নদীর ভাঙন তো এখন তো আর কমবে না, আরো বেশি ভাঙবে। ঠিক আছে, আমগো অনেক অসুবিধা হবে, কারণ এইদিকে ভাঙ্গে গেলে আমগো ঘর বাড়ি সব পুরাই এনে যায়। এরপরে এলো এই যে ওই দিকে যে বালু আসতেছে না, বালুর কারণে আমরা এই দিকে একটা ভাঙ্গে যাইব। আর রাত করে তো আমরা ঘুমাইবারই পারি না মেশিনের শব্দে। ঘুম তো হয়ই না, সারা রাত সারাদিন গাড়ির শব্দ, নদীর শব্দ, বেজারের শব্দ। কি করবো, এটা তো আমরা বলার মতো কিছু নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আগে আছে মনে হয় একটা, পরে আছে দুইটা, পরে তো এখন একটা মেলা দিয়েছে, মানে নদীতেই ভরছে। আর এই যে পানিটা ঘুল হয় একদম একেবারে মানে গোসল করার মতনই না, তাও আমরা গোসল করি। কি করব, আমরা তো পানির অভাব, পানির সমস্যা আমাদের। এই যে দেজারের কারণে বাড়ি ভাঙ্গিয়া পরে অনেক তছনছ হয়েছে। তারপরে কেউ কেউ গেছে গা নদী বন্দর মাঝখানে, কেউ গেছে গা রাস্তার সাইডে, অনেক জায়গা সাইডে নিজের বীজ ছাইরা চলে গেছে গা অন্য সাইডে। আর কতগুলো আছে এখানে সমস্যা হয় এটাই যে গোসল করে মা বোনেরা। ওই দিনকে আমি গতকালকেই আমি বলছিলাম প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ করছি দুই এক কথার জন্য আমাকে মারতে চায় উল্টো। আমার মেয়ে একজন কলেজে পড়ে, স্নান করতে যায় দুপুরের সময়, তখন তারা ডিস্টার্ব করে। তখন আমি প্রতিবাদ করছি দেখিয়া আমাকে উল্টো পিটাইতেছে। বর্ষাকাল হলে তো আরো সমস্যা হয়ে যে গাড়ি ঘোড়া যাইতেছে, গাড়ির মাটি চাপ লাগে, ওইটা তো বর্ষাকাল এলে আরো সম্পূর্ণ ভাঙে যাবে। সকাল 11টা থেকে অভিযান শুরু করেছি। সেই 11টা থেকে অভিযানে আমরা অবৈধ স্থাপনা, অবৈধ ড্রেজার এবং অবৈধ বালু আমরা জব্দ করেছি এবং সেগুলো বাজেয়াপ্ত করেছি। এতে আমাদের সহায়তা করেছে বিজিবি, বাংলাদেশ পুলিশ ধোবরা, তারপর আমাদের আনসার বাহিনী, গ্রাম পুলিশ এবং ম্যাজিস্ট্রেসির কাছে পরিচালনা করেছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয়। অনেকগুলো মেশিন জব্দ করেছি। কেমন হবে? 20-25টার বেশি তো হবেই। অবৈধ তো অবৈধই। এখানে তারা মানে গ্রামবাসীরা নিজেরা সম্পৃক্ত এর মধ্যে, এবং গ্রামবাসীরা বিভিন্ন সময় ইউনো মহোদয়ের কাছে অভিযোগ করেন যে তারা রাতে ঘুমাতে পারেন না, অথচ তাদের যখন আমরা অভিযানে আসি তাদের কোনো সহযোগিতা পাই না। এবং গ্রামবাসীও জড়িত, কিন্তু তারা আবার আমরা যখন উচ্ছেদ করতে আসি তখন তারা আবার কোনো অভিযোগ করে না বা আমাদেরকে কোনো সহযোগিতা করে না। আর এটা সরকার থেকে প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল, পরে সরকার থেকে অনুমতি বাতিল করা হয় আর কি। লিজ দেওয়া হয়েছিল সেটা বাতিল করা হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে রিট করে, হাইকোর্ট থেকে তারা টোটাল 35টা থেকে 37টার মতো তারা অনুমোদন পায় আর কি।